কি পরিমাণ সম্পদ হলে আমাদের উপর কুরবানি দিতে হবে, অনেকেই জানবার জন্য হয়তো প্রশ্ন করছেন। আমি সহজ করে বলি, পৃথিবীর মধ্যে যাকাত এবং আর্থিকভাবে শরিয়ার মধ্যে সামর্থ্যশীল হওয়ার জন্য দুটি বিষয় লাগে। পুরো বিশ্ব দুটো জিনিসের উপরে, কারেন্সির উপরে দেখে, একটা হলো স্বর্ণ আর একটা কি রূপা। আমি একদিন বলেছি, কিন্তু সম্ভবত গত বছর বলেছি, একটা বলেছি কি স্বর্ণ, একটা হলো রূপা। আপনার মনে করেন এখন এই যে কাগজের নোট, এটা তো একটা সরকারি ব্যবস্থাপনার জন্য করা হয়। আপনি দুবাইয়ে যাবেন, দিনার আছে, দিরহাম আছে, কাঁচা টাকা আছে, স্বর্ণ আছে, বিভিন্নভাবে ব্যবহার হয় আর কি। হ্যাঁ, তো কুরবানির সহজ মাসালা আমি বলে দিই যে কত টাকা হলে, কি পরিমাণ সম্পদ হলে আপনাকে কুরবানি দিতে হবে বা আপনার উপরে ওয়াজিব হবে। আজকের বাজারটা নির্ণয় হয় দুইভাবে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, একটা সাইট আছে, নাম হলো বাজুস। তারা এটার রেট নির্ণয় করে। এই এই কমিটির কাজ বা এদের কাজ হলো যে বিশ্ব বা সারা বাংলাদেশের একটা বাজেট থাকে, বাজারের উঁচু নিচু হওয়ার ব্যাপারে বাজেটটা নির্ণয় করে হলো বাজুস। আরেকটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা মার্কেট আছে, এটার নাম হলো তাঁতিবাজার। এখানে স্বর্ণ রূপা এগুলো পাওয়া যায়। তো এটাকে নির্ণয় করতে হয়, যেমন গলার হার, অন্য জিনিসগুলো যেগুলো থাকে রেডি জিনিস, সেগুলো আমরা কিনে থাকি। আর একটা হলো কাঁচা, ওই কাঁচাটাকে ভেঙে গুলিয়ে তারপরে এটাকে তৈরি করে বিক্রি করা হয়। তো এটাকে নির্ণয় করতে হয় কাঁচা জিনিসের ওপর। আজকের এই মুহূর্তে আমি আসার 2 ঘন্টা আগে তাঁতিবাজারে ফোন দিয়েছিলাম, যেহেতু আমাকে প্রতি বছরে যে কুরবানির সময় এবং জাকাতের সময় কথা বলতে হয়, তো উনি আমাকে রেট জানিয়েছে। আজকের বাজার হলো 3558 টাকা। কত টাকা? মানে রূপার মূল্য 3558 টাকা 21 ক্যারেটের। 22 ক্যারেটের দাম হলো 5758 টাকা। তো আমরা যদি এটা 3400 অথবা 3558 টাকা যদি আমরা নেই, তাহলে আমাদের সামথিং অ্যারাউন্ড টোটাল একটা টাকার মূল্য আসে 1,86,758 টাকা, এরকম একটা টাকা আসে। অর্থাৎ আমাদের 3400 থেকে 3558 টাকার মধ্যে যদি আমরা রূপার মূল্য ধরি, তাহলে 1,76,000 থেকে শুরু করে 1,86,000 এই টাকার মধ্যে যদি কারো সম্পদ হয়ে যায়, তাহলে তার উপরে আমাদের কুরবানি ওয়াজিব হবে।